বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ আছি। রাইটুক্স ব্লগে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর এই ভিডিওর মাধ্যমেই তোমরা জানতে পারবে আমার স্বাদ হচ্ছে কি হচ্ছে না, কবে হচ্ছে, সেটা ফাইনালি সবটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। তার জন্য ভিডিওটাকেও স্কিপ করো না, কন্টিনিউ দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। একই তো আমি শাড়ি পরতে পারি না, তার উপর আমাকে দেওয়া হয়েছে শাড়ি পরতে। তো এটা একটা নর্মালি ছাপার সুতির শাড়িই ছিল, সেরকম একটা অসুবিধা হয়নি। তো মামুনি আমাকে একটু হেল্প করেছিল, কুচিটা ধরে দিয়ে দিয়েছিলো, আর তারপর বাদবাকিটা আমি একাই কোনো রকম পরেছি। আর মানে এই অবস্থায় শাড়ি পরা যে কতটা কষ্টের। আর আমার শ্বশুরবাড়িতে না, এই বাড়িতে প্রচুর প্রচুর গরম, মানে আর এই অবস্থায় একটু গরমটা বেশিই লাগে শুনেছি। আজ কিন্তু একটা বিশেষ দিন আমার জীবনে। আজ হচ্ছে আমাকে শ্বশুরবাড়ি থেকে পঞ্চম গর্ভ দেওয়া হবে। আমার শ্বশুরবাড়িতে নাকি কোনো স্বাদ নেই, ওদের স্বাদের নাকি নিয়ম নেই। তার জন্য এই বাড়িতে আর স্বাদও হবে না দেওয়া, আর আমাদের বাড়ি থেকেও দেবে না স্বাদ। যেহেতু শ্বশুরবাড়িতে নেই বলে তার জন্য আমাদের বাপের বাড়ি থেকে স্বাদ আর দেওয়া হবে না। তো আজকে হচ্ছে পঞ্চম গর্ভ, একটা বিশেষ দিন। অনেক টুকিটাকি নিয়মকানুন ছিল, সেগুলো সব মামুনি মন্দির থেকে করিয়ে নিয়ে এসেছে। তারপর আমাকে যা যা খেতে বলেছিল সেগুলো আমি খেয়েছিলাম। তারপর কিন্তু আমাকে মিষ্টি দিয়ে দিয়েছিল। তো দেখো মিষ্টিটা আমি খাওয়াবো, তখন পট করে মনে পড়ে গেলো চলো একটু ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে না আমি একদমই নিরামিষ খাবো, মানে এই পরোটা লুচি খেয়ে আমাকে সারাটা দিন কাটাতে হবে। তো ওদিকে কিন্তু আমার বর চিকেন খাচ্ছিল, তো সেটাই একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমি কিন্তু পুরোপুরিই নিরামিষ খাবো। আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও ক্লিপ। তো আমি একটুখানি পনির খেতে চেয়েছিলাম, শর্ট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করা আছে। তো সেই পনিরই বর নিয়ে এসেছে। আর অনেক দিন বাদে আমি ভালোবেসে রান্না করেছিলাম, ভীষণই আমার ভালো লাগছিলো রান্না করতে। আমি তো লাভ ম্যারেজ করে বিয়ে করেছি, আমার বিয়েতে কোনো অনুষ্ঠান কিছুই হয়নি। তো যাই হোক, তারপর আমি ভেবেছিলাম যখন আমার কোনো বেবি হবে তখন কিন্তু আমি বেবি শাওয়ার করব। কিন্তু এই যে পরে জানতে পারলাম আমার শ্বশুরবাড়িতে নাকি বেবি শাওয়ার নেই, স্বাদ নেই। তো আমার ভীষণই মনটা খারাপ লাগছিলো, ভেঙে গেছিলো মনটা। একটা প্রেগনেন্সির টাইমে একটা স্বাদ হচ্ছে একটা মেয়ের জীবনের সবথেকে একটা বড় পার্ট। কত স্মৃতি জড়িয়ে থাকে, কত লোকের আশীর্বাদ থাকে, কত ভালোবাসা থাকে। কিন্তু আমার কপালে এসব কিছুই পাওয়া হলো না। যাই হোক, প্রথম প্রথম মনটা না খুব খারাপ লাগছিলো, কদিন বেশ খারাপ লাগছিলো যে নেই, স্বাদ নেই। তো কত কিছু আগে থেকে ভেবে রেখে দিয়েছিলাম, তো প্ল্যানিং করেছিলাম, মনে মনে ভাবতাম যদি বেবি যখন আসবে তখন এই করব ওই করব। যেহেতু স্বাদ নেই বলে আমার মনটা ভীষণই খারাপ ছিল। কি বলো তো, সবার তো সব জিনিস পাওয়া হয় না, তাই আমারও হয়তো সেরকমই একটা ব্যাপার। তো যাই হোক, স্বাদ নেই, এই পঞ্চম গর্ভ দিল, এটা সেরকম একটা নিয়ম না, টুকিটাকি নিয়ম ছিল। তো যাই হোক, মনটা ভীষণই খারাপ ছিল। স্বাদ একটা মেয়ের জীবনে যখন মা হতে চলে, তাহলে তার জীবনে একটা মানে বিশেষ একটা পাওয়া থাকে, চাওয়া পাওয়া থাকে, মানে কত কিছু ভেবে থাকে। তো আমার তো আর স্বাদ হলো না, কিন্তু ইচ্ছা আছে আমি একটু আমার বেবি বাম্পের ফটোশ্যুট করব। তো সেটা করে রাখবো, সেটা একটুখানি স্বাদ, এটা কি একটা স্মৃতি, কত লোকের ভালোবাসা, কত আশীর্বাদ, কত মজা হই উল্লো, সেটা নেই। সেটা আমি খুব খুব কদিন মিস করেছিলাম, মন খারাপ লাগতো। তারপর আমি নিজেকে নিজেই বোঝালাম যে আমি যদি এটা ভেবে চিন্তা ভাবনা করে আমার মনটাও খারাপ করি, আমার ভেতরে যে পুচকু কিংবা পুচকি আছে ও তো তাহলে ভালো থাকবে না। না, এই সময় তো আমাকে সব সময় হাসি খুশি থাকতে হবে। আমি হাসি খুশি, আমি ভালো থাকলে, আমি সুস্থ থাকলে আমার বেবিও ভালো থাকবে, সুস্থ থাকবে। তারপর বরের বার ওই বাড়িতে গিয়েছিলাম, 2 দিন কাটিয়ে দিয়েছিলাম বেশ। ডক্টর দেখানো, রিপোর্ট, এসব টুকিটাকি ছিল। তারপর এই পঞ্চম গর্ভের নিয়ম ছিল। যাই হোক, যেটা আমার কপালে আছে সেটাই হবে। কিন্তু ভগবানের কাছে সবসময় একটাই চাওয়া পাওয়া, ভগবান তুমি যাকে আমার কাছে পাঠাচ্ছ সে যখন আমার কোলে আসবে যেন সুস্থ সবলভাবে আসে। চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওতে।